বাচ্চার জন্য সুন্দর বিছনা বানায়। তো একদিন কি মনে করে যে এই বিছনা, এত সুন্দর বিছনা দিয়ে একটু শুয়ে দেই কিরমটা। বিছান বানানোর পরে ও যাইয়া বিছানের মাঝখানে শুয়ে পড়ছে, আর স্প্রিং এর গতি বসে গেছে, চতুর্দিক দিয়ে ফুল টুল দিয়ে আসলো, নাক মুখের উপরে এসে পড়ছে, গেরা নেওয়ার না, সে অল্পক্ষণের মধ্যে ঘুম এসে গেছে। বাচ্চা টাইম মতো আইসে দেখে যে বাচ্চার বিছানের পর বান্দি শোয়া, মিজাজ হাজার হয়ে গেছে, টেম্পার। চাবুক ছিল ধরে, চাবুক দিয়ে বান্দিরে সপা সপ 5-7 বাড়ি। আধা ঘুমের ভিতরে যখন বাড়ি গায়ে লাগছে, লাফ দিয়ে উঠে ব্যথাতে চিল্লে কান্না শুরু করছে। এরপরও পিটেছে, আবার ওই পিটেনের মধ্যে বান্দি হাসিয়ে দিছে। খেয়াল করেন, প্রথম পিটেনে কেঁদে দিছে, আবার পিটাইতেছে, সে পিটেনের মধ্যে হাসিয়ে দিছে, এরপরে আবার পিটেন দিছে, আবার কান্দি দিছে। এই 3 প্রকারের পিটেন আর হাসা কান্নার পরে বাদশা ওরে নিয়ে বসছে, এই পিটেন তো পিটেনি দিলাম, একই কায়দায় বাড়ি দুড়ি মারতি, তাহলে তা প্রথম কানলি, পরে হাসলি, পরে আবার কানলি, ঘটনা কি? তো বান্দি বলতেছে, মালিক প্রথম পিটেনে তো কানছি, অতর্কিত বাড়ি দিয়েছেন, পিটেনে চাবুকির বাড়িতে তো ব্যথা করাটাই স্বাভাবিক, ওই ব্যথায় কানছি। পরেও তো পিটেলাম, আবার হাসলি। পরে পিটেনের মধ্যে হাসা শিখেছে যে আমি এই বিছানে মাত্র আধা ঘন্টা শুইছি, তাতে যদি 10টা পিটেন খাই, আর আপনি এই বিছানে 40 বছর শুচ্ছেন, তাহলে আপনি কি পরিমাণ পিটেন খাবেন আল্লাহর কাছে? কলিজায় মারিয়ে দিছে। আমি এই বিছানে আধা ঘন্টা শোয়ার কারণে যদি 10টা চাবুকের পিটেন পাইতে পারি, 40টা বছর ঘুমাইলা বাচ্চা, তাহলে তুমি কিয়ামতে কি পরিমাণ পিটেন খাবা? আজকে এই 10 পিটেনের কান্না, সেই দিন তোমার পিটেন দেখে আমি হাসবো, ওই কথা মনে উঠে আমার হাসি এসে গেছে। পরে আবার কাঁদলি কেন? কয় পরে কাঁদার কারণ হলো আমি আপনার নুন্নুটি খাই, আপনি আমার মালিক, আমি আপনার বান্দি। কিয়ামতের ময়দানে আমার মালিক চাবুকের পিটান খাবে, মালিক কাঁদবে, ওই কান্না আমার চোখে ভাসতেছে, তাই আমি মায়ায় কান্দে দিছি। ছোট্ট একটা কোপ লাগাই দিছে কলিজায়। যা বিছানায় যা শো বাচ্চা, আজকে বিছানার কাছে যায়, একবার শোয়, একবার ওঠে, একবার নামে, আর ঘুম আসে না, শুধু বারবার ওই পীড়া দেয়। বান্দি আমারে কি কইলো, আরে আধা ঘন্টা ঘুমায় যদি 10 পিটান, আমি বাচ্চা 40 বছর ঘুমায়, তাহলে কি পরিমাণ পিটেন খাবো? কথাটা তো সত্য কথা, ঠিক? পরে 2-4 দিন পরে আবার বিছানায় রাতে শুয়েই আছে, এখনো বিছানায় ছাড়ে নাই। গভীর রাতে শোনে যে ছাদের উপর দিয়ে কে যেন খড়ম পাই দিয়ে কটকট করে হাঁটতেছে। উনি ওখান থেকে ডাক দিয়ে বলে, আরে কে আমার ছাদের উপরে? উপরে যিনি ছাদের উপরে তিনি বলতেছেন, আনা ফুলান, আমি অমক। এ তুই ও জায়গা কি এরিস? বাচ্চা নামদার, আমার একটা উট হারাই গেছে মরুভূমির ভিতরে, কোথাও খুঁজে পাই নাই, তাই মনে করলাম বাচ্চার ছাদের উপরে আইছে নাকি। বাচ্চাকে গাদা, উট করে দিন ছাদের উপরে উঠতে পারে? 7 তলা দালানের উপরে কি মরুভূমির হারাইনি উট 7 তলা দালানের উপরে পাবিতরে শুয়েছে কিনা? ওই লোক ওই জায়গা থেকে কয়, আমার মরুভূমির হারাইনি উট যদি 7 তলা দালানের উপরে না পাওয়া যায়, তাহলে 7 তলা দালানের আরামের বিছানায় শুয়ে আল্লাহরে পাওয়া যায় কিভাবে? আল্লাহ যেহেতু কোরআনে কইছে, ওর সাথে তো আমার ঝগড়া নাই, যে গুনাহ সব নেকি দ্বারা পাল্টায় দেয়, এটা আল্লাহর ওয়াদা, সেই হিসেবে পাল্টে যেতে পারে। যাজ্ঞ আমি অনেক ঝগড়া করতে যাচ্ছি না, আমার কাছে দলিল পড়ছা নাই, আপনি তো দলিল দিয়ে বললেন, তা আমার তো এই গুনাহ পাল্টে পুল্টে যা নেকি হয়েছে, মেলা হয়েছে, আপনি দেখতেছেন। আর যত পরবর্তীতে যত নেকামল করে যা ইনকাম করছি, সব মিলিয়ে যা হয়েছে সব আপনারে দিয়ে দেব, আপনার 1 রাত্রির নেকি আমারে দেবেন, পাল্টাবেন নেকি কন? আপনি তো দলিল দিয়েছেন, সত্যি ঠিকই আছে, আমার গুনাহ সব পাল্টে নেকি হয়েছে। এরপরে নামাজ কালাম তার কম পড়িনি, আলহামদুলিল্লাহ, যা পড়ছি সব আপনারা দিয়ে দেবো, 1 রাত্রির নেকি দেবেন, আপনি আমার নেকি বেশি দেখতেছেন। হযরত আবু বকর কয়, রাত কোনটা কও? রাতটা হলো যে রাত্রে আপনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাফেরদের বেষ্টনী ভেদ করে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে গারে সওর পর্যন্ত গিয়েছিলেন। ওই রাতটা বড় ইম্পর্টেন্ট রাত। রাতের বাকি অংশ এক রাত, পরপর 3টে রাত ওখানে ছিলেন। ওই 3 রাতের যে কোনো এক রাত, ওই যে রাত বেরোলেন সে রাত, অথবা যে রাত্রে আপনাকে সাপে দংশন করেছিল, আপনি নবী পাককে, নবীর মাথা আপনার রানের পর ছিল, আপনি
গুহার ভিতরে ছিদ্র পা দিয়ে আটকায় রাখছিলেন, আর সেই ছিদ্র দিয়ে আপনার পায়ে সাপে দংশন করলো, আপনি পা নাড়াচাড়া দিয়েছিলেন না, সবুজ হয়ে গেলেন, চোখের পানি পড়ছে হুজুরের চেহারায়, হুজুর উঠে সজাগ হয়েছে, মনে হচ্ছে আমার আবু বকর রেখেও তীর মারছে, চোখের পানি আর রক্ত তো গরম, পড়ার সাথে সাথে হুজুর সজাগ হয়ে যে না তীর তরবারি কেউ মারে নাই, কিন্তু চোখ দিয়ে পানি হামা বা লুকাইয়া আবু বকর, কথা কয় না। হুজুর আবু বকর হুজুর যখন উঠছে, আবু বকর অনাসে হেলে পড়ে গেছে, পড়ার সাথে সাথে পাও সরে গেছে, আর গর্তের মধ্যে দিয়ে সাপ আসছে, হুজুর দেখে যে পায়ের তলায় সাপের কামড়ের দাগ, হুজুর বুঝিয়ে ফেলাইছে। তা আবু বকর তো এখন কথা বলতে পারতেছে না, তখন জিব্বে থেকে একটু লালা সেই জায়গা লাগাই দিছে হুজুর, আর আবু বকর সুস্থ হয়ে গেছে। হুজুর বলে, আবু বকর তুমি সাপে কামড়াইলো তা আমারে ডাকলে না? আবু বকর বললেন, হুজুর আমি যদি মারাও যাই, আমার মতো লক্ষ আবু বকরের জীবনের চাইতে আপনার কিছুক্ষণের ঘুমের দাম বেশি, এই জন্য আমি ডাকিনি। সাপটা এসে মোড়া দিয়ে সাপের পেঁচাই যেভাবে বসে আর কি, সাপ এসে চুপ করে সামনে বসে রয়েছে। হুজুর কয়, সাপ তুই আমার আবু বকর রে কামড়াইলি? আবু বকর নবীর খেদমতে ছিল, তুই জানিস না? সর্প এসে কেন্দে বলে নবীবার, সর্প আমি ঈসা নবীর জামানার শুনেছিলাম, একদিন তাহার মুখেতে মুহাম্মদ নবী আসবে রে শেষ কালেতে। হুজুর আমার বয়স প্রায় 600 বছর, আমি ছোটবেলায় এখানেই ছিলাম, এখান দিয়ে ঈসা নবী তার হাওয়ারীদেরকে নিয়ে যাইতেছিলেন, এই পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া ঈসা নবী বলেছিলেন, আমার পরে মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যিনি নবী আসবেন তিনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তার কওমের নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে হিজরত করে এই পথে মদিনায় যাবে, এই পাহাড়ের গুহার মধ্যে থাকবে, এইটাই ঈসা নবী তার সাথীদেরকে বলেছিলেন। আমি পাহাড়ের পাথরের কোনায় বৈশা চুপি চাপি কথাটা শুনেছিলাম, আর সেই থেকে আমি চিন্তা করলাম তাহলে ওই নবীর সাথে আমার সাক্ষাৎ হবে কিভাবে। যখন বলেছিলেন এই গুহার মধ্যে থাকবে, আমি গুহার মধ্যে ঢুকলাম, ঢুকে চিন্তা করি যে আমি যদি এখানে এমনি থাকি, মানুষ তো সাপ দেখলে সাপরে সবাই শত্রু মনে করে, সাপ না মাইরা ওই গুহার মধ্যে কেউ বসবাস করবে না, কাজেই ওপেন জায়গা না তাইকা আমি ছিদ্র করা শুরু করলাম। এই 600 বছর 500 বছর পর্যন্ত, 570 বছর আপনি আসার আগ পর্যন্ত প্রায় 600 বছর হয়ে গেছে আমি এই গুহার মধ্যে থাকি। 100টা ছিদ্র বানাইছি, একটা ছিদ্র বানাই বহুত চেষ্টা করে, পাথর ছিদ্র করা তো কঠিন, একটা ছিদ্র বানাই, মনে করি একটা ছিদ্র তো বন্ধ করে ফেললে তারপরে বেরোবো কোন জায়গা দিয়া, আর একটা ছিদ্র করি, এইভাবে আমি 100 ছিদ্র বানাইছি যে কোনো না কোনো ছিদ্রর মুখ খোলা থাকবে। আবু বকর আইসা গায়ের জামা সব ছিঁড়ে টুকরা টুকরা কইরা ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে, একটা ছিদ্রই তার পা ছিল, আমি ওই পাওয়ালা ছিদ্র সহ পুরো 100 ছিদ্রকে আমি খবর নিয়েছি, সব জায়গা নেকড়া দিয়ে ভরা, আমি মাথায় দিয়ে গুতোয় বের করতে পারি না। অবশেষে যখন দেখলাম এখানে মানুষের পা, তারপরে আমি অপেক্ষায় আছি দেখি পা সরায় নাকি। 3 দিন অতিক্রম হয়ে গেল, পা মোটে সরায় না, পা মোটে সরায় না। চিন্তা করলাম এই 600 বছরের অপেক্ষা, আমি এই 600 বছর একটা রোজা রইছি, এর মধ্যে সেহরি আর ইফতারি আমার নাই, বাকিরে আমি খাইতে যাই না, কারো সামনে পড়ে যাব, মানুষে পিঠে মেরে ফেলবে। এক রোজায় 600 বছর আমি অনশন করেছি, একমাত্র আপনার দিদারের জন্য। আজকে আমার রাস্তায় আবু বকর পা দিয়ে বাধা দিয়েছে, মাথা দিয়ে গুতইছি, পা সরাই নাই, অবশেষে দংশন করতে বাধ্য হয়েছি। কুসুর আমায় মাফ করে দিন নবীবার, আখেরাতে নাকি দরে পরোয়ার, আমি যে অন্যায় করেছি মাফ করে দেন, পরকালের জন্য আল্লাহ পাক আমাকে এর জন্য জাহান্নামে না দেয়। সাপে সারেন্ডার করেছে, সাপরে হুজুর ক্ষমা করে দিলেন, আবু বকরের চিকিৎসাও হয়ে গেল থুতুর দ্বারা। হযরত ওমর বলেন যে রাত্রে বেষ্টনী ভেদ করে আসছিলেন ওই রাত, অথবা যে রাত্রে সাপে দংশন করেছে নবীকে আপনি ঘুমাইতে দিয়েছিলেন, সজাগ করেন নাই, ওই রাত যে কোনো একটা রাত্রের ইবাদত আমারে দেবেন, নেকি দেবেন, আর আমার আগে পরে সব নেকি, গুনাহ পরিবর্তন হওয়ার পরে যে নেকি হয়েছে সব আপনারে দেব, পাল্টাবেন নেকি কন। হযরত আবু বকরকে সুযোগ তো ভালো, তবে আমি হুজুরের কাছে শুনিয়ে নেই ওই রাত্রে আমার কড্ডুর নেকি হয়েছে, তো ওটা পাল্টা পাল্টি যদি ঠকে যাই, যাইয়া হুজুরের কাছে বলতেছে হুজুর গনিমত সুযোগ একটা পাইছি, ওমরের সারা জীবনের নেকি ওই গুনাহ পাল্টায় যে নেকি হয়েছে তাও পরে ইবাদত করে যা হয়েছে তাও আমারে দেবে, আমার এক রাত্রির নেকি চাই, পাল্টাবো নাকি হুজুর? হুজুর বলে রাত কোনটা সেটা বলবেন না, সবে কদর না সবে বরাত, কয় না ওই হিজরতের 3 রাতের যে কোনো রাত। হুজুর বলেন সেটা আপনার ব্যাপার, দুইজনই আমার শ্বশুর, একজনটা ঠকাবে একজনটা জিতে কুবুর দিতে, আমি দিতে পারি না,
আমি এমনি বলে দিচ্ছি আপনার ওই রাত্রে কতগুলো নেকি হয়েছে, তারপরে পাল্টাপাল্টির সিদ্ধান্ত আপনার কাছে। জি হুজুর বলেন। কয় যে আপনার ওই এক রাত্রে যে নেকি হয়েছে শুধু ওমর না, ওমরের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়া আসবে সবাই মিলে যে নেকি কামাই করবে, সব নেকিরে এক পাল্লায় রাখবেন, আর আপনার ওই এক রাত্রির নেকি আর এক পাল্লায় রাখবেন, তারপরে ওই পাল্লা ভারী হয়ে যাবে। হযরত আবু বকর কয় ওমর পাল্টাপাল্টি হবে না, যে যেখানে ছিল সেই সেখানে থাও। এই লস্তর কেউ করবে না। আল্লাহু আকবার। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক সব গুনাহ পাল্টায় নেকি বানায় দেবে, শর্ত হলো তওবাটা কবুল করাইতে হবে। এখনই আজকের তওবা কবুল হয়েছে, এর প্রমাণ কি? তওবা কবুল হওয়ার প্রমাণ হলো বাকি জীবনে যে গুনাহ থেকে তওবা করছেন, মরণকাল পর্যন্ত যদি ওই গুনাহ না করেন তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। আবারও যদি করে ফেলেন তাহলে বুঝবেন যে কবুল হয়নি, সাইজ মতো তওবা হয়নি। ওই শেষ 3 তওবের মতো তওবা হতে হবে, শেষ 3 তওবের মতো অন্ধর ওইরকম কান্নাকাটি হতে হবে। আজকে রাত্রে দোয়া কবুল হবে না। 5 ব্যক্তির, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, খেয়াল করেন, ইব্রাহিম বলখি বলা হইতো, বলখের বাচ্চা। রাশিয়ার ভিতরে একটা প্রদেশ, তার নাম বলখ। এই বলখের বাচ্চা ছিলেন ইব্রাহিম বলখি। রাজা ছিলেন, বাচ্চা ছিলেন, বড় দবদবা শাহানশাহ, খুব দামি বাচ্চা ছিলেন, আরাম আইসলা বাচ্চা ছিলেন। একদিন বাচ্চা উনি মানে ঘুমায় তো বিছানা ঘুমায়, উনার বিছনা তৈরি করে দেয় যে বান্দি, প্রত্যেক দিনের বিছনা সুন্দর করে তৈরি করে দিয়ে বান্দি খুব তাকায় দেখে, যা আরে চমৎকার বিছনা, আমরা আজকে গোলাম বান্দি বিদায় এই বিছনা আমাদের পিঠে নেই। আখিরাতে যদি জান্নাতে যাইতে পারি তাহলে যদি পাই, দুনিয়ার আমাদের পিঠে এই বিছনা হবে না, এই বিছনায় পিঠ দেওয়া হবে না, আমরা ওই নিচে ফ্লোরে থাকি। তাই বাচ্চার জন্য সুন্দর বিছনা বানায়। তো একদিন কি মনে করে যে এই বিছনা, এত সুন্দর বিছনা দিয়ে একটু শুয়ে দিই কিরম ঠে। বিছান বানানোর পরে ও যাইয়া বিছানের মাঝখানে শুয়ে পড়ছে, আর স্প্রিং এর গতি বসে গেছে, চতুর্দিক দিয়ে ফুল টুল দিয়েছিল, নাক মুখের উপরে এসে পড়ছে, গেরা নেওয়ার নাশে অল্পক্ষণের মধ্যে ঘুম এসে গেছে। বাচ্চা টাইম মতো আইসে দেখে যে বাচ্চার বিছানের পর বান্দি শোয়া, মিজাজ হাজার হয়ে গেছে, টেম্পার। চাবুক ছিল ধরে, চাবুক দিয়ে বান্দিরে সপা সব 5-7 বাড়ি। আধা ঘুমের ভিতরে যখন বাড়ি গায়ে লাগছে, লাফ দিয়ে উঠে ব্যথাতে চিল্লে কান্না শুরু করছে। এরপরও পিটেছে, আবার ওই পিটেনের মধ্যে বান্দি হাসিয়ে দিছে। খেয়াল করেন, প্রথম পিটেনে কেঁদে দিছে, আবার পিটাইতেছে, সে পিটেনের মধ্যে হাসিয়ে দিছে, এরপরে আবার পিটেন দিছে, আবার কান্দি দিছে। এই 3 প্রকারের পিটেন আর হাসা কান্নার পরে বাদশা ওরে নিয়ে বসছে, এই পিটেন তো পিটেনি দিলাম, একই কায়দায় বাড়ি দুড়ি মারতি, তাহলে তা প্রথম কানলি, পরে হাসলি, পরে আবার কানলি, ঘটনা কি? তো বান্দি বলতেছে, মালিক প্রথম পিটেনে তো কানছি, অতর্কিত বাড়ি দিয়েছেন, পিটেনে চাবুকির বাড়িতে তো ব্যথা করাটাই স্বাভাবিক, ওই ব্যথায় কানছি, পরেও তো পিটেলাম, আবার হাসলি। পরে পিটেনের মধ্যে হাসা শিখেছে যে আমি এই বিছানে মাত্র আধা ঘন্টা শুইছি, তাতে যদি 10টা পিটেন খাই, আর আপনি এই বিছানে 40 বছর শুচ্ছেন, তাহলে আপনি কি পরিমাণ পিটেন খাবেন আল্লাহর কাছে? কলিজায় মারিয়ে দিছে। আমি এই বিছানে আধা ঘন্টা শোয়ার কারণে যদি 10টা চাবুকের পিটেন পাইতে পারি, 40টা বছর ঘুমাইলা বাচ্চা, তাহলে তুমি কিয়ামতে কি পরিমাণ পিটেন খাবা? আজকে এই 10 পিটেনের কান্না, সেই দিন তোমার পিটেন দেখে আমি হাসবো, ওই কথা মনে উঠে আমার হাসি এসে গেছে। পরে আবার কাঁদলি কেন? কয় পরে কাঁদার কারণ হলো আমি আপনার নুন্নুটি খাই, আপনি আমার মালিক, আমি আপনার বান্দি। কিয়ামতের ময়দানে আমার মালিক চাবুকের পিটান খাবে, মালিক কাঁদবে, ওই কান্না আমার চোখে ভাসতেছে, তাই আমি মায়ায় কান্দে দিছি। ছোট্ট একটা কোপ লাগাই দিছে কলিজায়, যা বিছানায় যা শো। বাচ্চা আজকে বিছানার কাছে যায়, একবার শোয়, একবার ওঠে, একবার নামে, আর ঘুম আসে না, শুধু বারবার ওই পীড়া দেয়। বান্দি আমারে কি কইলো, আরে আধা ঘন্টা ঘুমায় যদি 10 পিটান, আমি বাচ্চা 40 বছর ঘুমায়, তাহলে কি পরিমাণ পিটেন খাবো? কথাটা তো সত্য কথা, ঠিক? পরে 2-4 দিন পরে আবার বিছানায় রাতে শুয়েই আছে, এখনো বিছানায় ছাড়ে নাই।
গভীর রাত্রে শোনে যে ছাদের উপর দিয়ে কে যেন খড়ম পাই দিয়ে কটকট করে হাঁটতেছে। উনি ওখান থেকে ডাক দিয়ে বলে, আরে কে আমার ছাদের উপরে? উপরে যিনি ছাদের উপরে তিনি বলতেছেন, আনা ফুলান, আমি অমক। এ তুই ও জায়গা কি এরিস? বাচ্চা নামদার, আমার একটা উট হারাই গেছে মরুভূমির ভিতরে, কোথাও খুঁজে পাই নাই, তাই মনে করলাম বাচ্চার ছাদের উপরে আইছে নাকি। বাচ্চাকে গাদা, উট করে দিন ছাদের উপরে উঠতে পারে? 7 তলা দালানের উপরে কি মরুভূমির হারাই রে উঠ 7 তলা দালানের উপরে পাবিতরে শুয়েছে কিনা? ওই লোক ওই জায়গা থেকে কয়, আমার মরুভূমির হারাইনি উঠ যদি 7 তলা দালানের উপরে না পাওয়া যায়, তাহলে 7 তলা দালানের আরামের বিছানায় শুয়ে আল্লাহরে পাওয়া যায় কিভাবে? রাতটা কোনো মতে পার করছে। সকালবেলা মন্ত্রী পরিষদ যাইকা মূল চাবিটা স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে জমা দিচ্ছেন, অর্থমন্ত্রীর কাছে জমা দিচ্ছেন, যার যার চাবি। আয়েতে हम मिसले बुलबुल सायरे गुलशन के लिए खुश हुए बागबानो मैं तो अपना घर चले ले ले माली बाग ले ले मैं तो अपना घर चले। তোমাদের রাষ্ট্র তোমরা বুঝে নাও, আর আমি রাজা থাকবো না, আজকে থেকে আমি পদত্যাগ করলাম, এ আমার আর ভালো লাগে না। আরে আমারে কোপ মারছে আমার বান্দি, আর কে আমাকে ছাদের উপরে আইসা বলে গেল এই ছাদের 7 তলা দালানের মধ্যে আল্লাহরে পাওয়া যায় না, তাহলে আল্লাহরে কোন জায়গা পাওয়া যায়? আমি সেই জায়গায় চলে যাব। সব কিছু ছেড়ে দিয়ে নেমে গেছেন। প্রসিদ্ধ সহিহ ঘটনা, মুসনাদ শরীফের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে লেখে। এরপরে উনি জঙ্গলে নেমে গেলেন। এই বাচ্চা ইব্রাহিম বলকি রহমাতুল্লাহ আলাইহি পরবর্তীতে বিশাল পীর হিসেবে প্রসিদ্ধ, হাজার হাজার মুরিদ হয়ে গেছে। এক মুরিদ এই সোনার কাছে জিজ্ঞেস করছে, হযরত আল্লাহ ने फरमाया উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো কবুল করব। আমরা শবে বরাতে দোয়া করি তাও কবুল হয় না, শবে কদরে দোয়া করি কবুল হয় না। উলামায়ে কিরাম বলে দোয়া করো বিশেষ বিশেষ সময়, জুমার দিন দোয়া কবুল হয়, তাহাজ্জুদে দোয়া কবুল হয়, জুমার দিন আসর বাদ দোয়া কবুল হয়, শবে বরাত শবে কদরে কবুল হয়, কাবা ঘরের পাশে যে দোয়া করলে कबूल है। हम इतने सारे दुआ करते लेकिन कबूल नहीं होता है, अक्सर तो कबूल नहीं होता है, বেশি বেশি দোয়াই তো কবুল হয় না, উচিত দুই একটা হয়, তা মনে করি আমাদের দোয়া না, ওটা আল্লাহর পক্ষ থেকে ওভাবেই বরাদ্দ ছিল, তাই হয়। আমাদের দোয়া তো বেশিরভাগই কবুল হয় না। কারণ কি? ইব্রাহিম ইবনে আদহাম এখন তো মুস্তাজাবুদ দাওয়াত। কেমন মুস্তাজাবুদ দাওয়াত? ওই সাগরের পাড়ে, জঙ্গলের পাশে, নদীর পাড়ে বসে বসে নিজের জামা ছিঁড়ে গেছে, তাই সুই দিয়ে সেলাই হচ্ছে। ওই বাদশা মানে যে টিম এখন রাষ্ট্র ক্ষমতা দিয়েছে, উন্ডা আবার দেশ পরিদর্শনে করতে করতে ওই জায়গা যখন আইসে উনার দিকে দিকটা দে, বাদশা সুখে এর মধ্যে কি পাইছেন বলার সাথে সাথে সুইটা ধরে পানির মধ্যে ফেলাই দিয়েছে। কয় যে এই তো আপনার বুদ্ধি, আগে দেশটা এরকম ছেড়ে দিয়ে চলে আসলেন, ছেলে একটু সুই তা পানিতে ফেলাই দিয়েছে, পরে জামা ছিঁড়লে আপনি ছিলে আরবেন কি দিয়ে? কয় যে সুই দেখবি, সুই পরে সেলাই করবো কি দিয়ে? দেখান, মাছ আমার সুই দিয়ে যা। হাজার হাজার লক্ষ লক্ষ মাছ মুখে এক একটা সুই নিয়ে চলে এসেছে। উনি বলতেছে আমার তো এত সুই না, আমার সুই তো মোটে একটা, আমারটা বাদে বাকিরা চলে যা। বলার সাথে সাথে একটা মাছে সুই নিয়ে বেঁচে আছে, আর সব মাছগুলো তলায় গেছে। উনি বললেন, রাষ্ট্র ছাড়িয়ে কি পাইছে বুঝছিস? আগে আমার কথা শুনতো শুধু মানুষে, এখন রাষ্ট্র ছেড়ে দেওয়ার কারণে আমার কথা শুনে সবাই শোনে কথা। জঙ্গলের প্রাণী শোনে, সাগরের মাছেও আমার কথা শুনে, আকাশের পাখিতেও আমার কথা শুনে। মান কানা লিল্লাহ কান আল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হইয়া যায়। মাই ইয়াখাফুল্লাহ ইয়াখাফু জামিউন নাস ইয়াখাফু জামিউল মাখলুকাত, যে আল্লাহকে ভয় পায় সমস্ত মাখলুকাত তারে ভয় পায়। যে আল্লাহর কথা শুনে সবাই তার কথা শুনে। এখন আমি আল্লাহর কথা শুনি, সবাই আমার কথা শুনে, আমার দোয়া আল্লাহ এইভাবে কবুল করায়। তো হুজুর আপনার দোয়া কবুল, আমাকে দোয়া কবুল হয় রাখে? ওই যে 5 কারণে দোয়া কবুল হয় না। আজকে রাত্রেও যারা দোয়া করবেন এই 5টা কারণ থাকলে দোয়া কবুল হবে না। সারা রাত গ্যাজরায় কানবেন, সকালবেলা খালি হাতে যেই সেই, কিচ্ছু হবে না। 5 কারণে দোয়া কবুল হবে না। এই 5টা দোষ মুক্ত হবেন, তাহলে দোয়া কবুল। মাঝে মাঝে উদাহরণে বলে থাকি আমি, হোমিওপ্যাথি ঔষধ বলো ভালো ঔষধ, এতে সাইড এফেক্ট কম। অ্যালোপ্যাথি ঔষধ রোগ সারে খুব তাড়াতাড়ি, কিন্তু সাইড এফেক্ট 2 রোগ সারে আর রোগ 5টা পয়দা করে দেয়। প্রত্যেকটা ওষুধের গায়ে লেখা আছে দেখবেন, সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, ক্ষতি কি হবে ওষুধ খাইলে। ব্যথার ওষুধে ব্যথা সারবে, অথচ খাওয়ার সাথে সাথে পেট ফুলে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যাওয়ার কায়দা হয়ে যায়। 1 রোগ সারে আর 5 রোগ পয়দা। হোমিওপ্যাথির গুণ আছে, সারলো না সারলি পাশে ক্ষতি হয়ে না তেমন একটা। তো রোগ যদি নির্ণয় করা যায় সুন্দর করে, আর ঔষধ যদি
নির্বাচন করা যায় সঠিকভাবে। আর ঔষধ যদি আমেরিকান বিটি কোম্পানি বা জার্মানি ঔষধ হয়, তাহলে হোমিওপ্যাথি ঔষধে কিন্তু খুব ভালো কাজ হয়। তো ডাক্তার আপনার ঔষধও রোগও নির্ণয় করছে, ঔষধও নির্বাচন করছে, ঔষধে 1 নম্বর। কিন্তু হোমিও ঔষধের একটা দুর্বলতা আছে, সেটা হলো টক খাইলে, কিছু কিছু খাবার খাইলে ওই ঔষধের ক্রিয়া নষ্ট হয়ে যায়। দেখেন, হোমিও ঔষধ খাইছেন নাকি? ডাক্তারের কাছে ওষুধ আনতে গেলে কত টাকা হয়, এটা খাবে না, ওটা খাবে না, হাঁসের ডিম খাবে না, গরুর গোশ খাবে না, ইলিশ মাছ খাবে না, চিংড়ি মাছ খাবে না, পুঁই শাক খাবে না, মাটির তলের কোনো তরকারি খাবে না, উপরে তাও কিছু খাবে না, এক সাইডে মাইনাস করে দেয়, কিছু খাবে না। মানে এগুলো খাইলে দুর্বল ওষুধ, ওর কাজ শেষ। সেম কোয়ালিটি, দোয়া করলেই আল্লাহ কবুল করে। কিন্তু 5 খান তেঁতুল, যদি তেঁতুল খান তাহলে দোয়া কবুল হবে না, মানে ঔষধে কাজ করবে না। তেমনই আপনার দোয়া আল্লাহ কবুল করবে যদি 5 খান তেঁতুল খায়, তাকে দোয়া কবুল হবে না। 1 নম্বর তেঁতুল হলো, তুম আল্লাহ কো মানতে হো লেকিন উসকা হক আদা নেহি করতে হো। যখন বিপদে পড়ো তখন আসো দোয়া করো, হুজুরকে নিয়ে দোয়া করো, কান্নাকাটি করো, ব্যাগটাই পড়ো, আর তবলিগে যাও, টুপি মাথায় দিয়ে থাকো। যখন বিপদে পড়ো, নির্বাচন যখন আসে, তখন টুপি মাথায় দিয়ে গরোয়ার নামাজ পড়ো, গরোয়ার নামাজ পড়ো, সেই সময় নামাজ পড়ো। নির্বাচন হয়ে যাওয়ার পরে ঠগো আর যে তো মসজিদি টুপি জমাই দিয়ে তুই সেই হয়ে যাও। যখন পরীক্ষা সামনে আসে, সেই সময় নামাজ পড়ো। পরীক্ষা চলে যাওয়ার পরে পাস করো আর ফেল করো, টুপির খবর থাকে না। যখন অসুখ বিসুখ রোগ ব্যাধি হয়ে যায়, সেই সময় কান্নাকাটি করো, রোগ থেকে সুস্থ হয়ে যাওয়ার পরে আবার সবকিছু জায়গায় চলে যাও। তোমার আল্লাহকে মানতে হলে কি নুসকা হক আদা নেহি করতে হো। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি? 1 নম্বরে খামসু সালাওয়াত, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। যারা সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ো না, শুধু শবে বরাতে আইছো আল্লাহরে ভুলানোর জন্য, তোমরা গ্রান্টেড না, তোমাদের গ্রহণযোগ্যতা নাই, তোমাদের দোয়া কবুল করা হবে না। আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসে ফরজ রোজা আদায় করো, হজ ফরজ হইলে হজ আদায় করো, যাকাত ফরজ হইলে যাকাত দাও, কুরবানি ওয়াজিব হইলে কুরবানি করো, পরিবারের ভিতরে পর্দার পরিবেশ করো, নিজেও পর্দা করো, বউ বাচ্চারে পর্দা করাও, শরীয়তের বিধিবিধান মানো, আল্লাহর হুকুম মানো। কয় আল্লাহকে মানতে হলে কি নুসকা হক আদা নেহি করতে হো। এবার হাজ্জে দেখেন কার থেকে কি পরিমাণ হক নষ্ট হইছে, আল্লাহর হক কি পরিমাণ নষ্ট করছেন। কাজেই যতক্ষণ আল্লাহর হক পূর্ণ না করবেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করবে না। 1 নম্বর তেঁতুল, বহুত ব্যাখ্যা, সময় নাই, বলবো না, কষ্ট হয়ে যাচ্ছে। 2 নম্বর তেঁতুল হলো, তুম কুরআন পড়তে হলে কি উস पर আমল नहीं করতে হো। মুসলমান কোরআন পড়ো, কোরআন বিশ্বাস করো। কোরআন বিশ্বাস করেন না? যে যতটুকু পারেন কোরআন পড়েন, কিন্তু কোরআনের পর আমল করেন না। ভাই কোরআনের কি আমল? কোরআন আসছে গোটা মুসলিম জিন্দেগি, গোটা মানব জাতির সংবিধান হিসেবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। আবার ব্যক্তিগত জীবনের সংবিধান, পারিবারিক জীবনের সংবিধান কোরআনে আছে না নাই? সামাজিক জীবনের সংবিধান কোরআনে আছে, সমাজপতিরা সমাজ কিভাবে পরিচালনা করবা, অর্থনীতি কোরআনে আছে না নাই? অর্থনীতি কোরআনে আছে, রাজনীতিও কোরআনে আছে না নাই? আসতে কয় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আমি রাজনীতি করি, আমি কখনো রাজনীতি রস করি না, রাজনীতি রস করি না। আমি আজ থেকে 30 বছর ধরে ওয়াজের মাঠে, কথা না বলি, 30 বছর আলহামদুলিল্লাহ ওয়াজের মাঠে। সবচেয়ে বেশি ওয়াজ করছি ফরিদপুর আর মাগুরা, এই 2 জেলায় সবচেয়ে বেশি ওয়াজ করি। এই বছর ফরিদপুর যে পরিমাণ, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হয়ে গেছে। এত ওয়াজ কোয়ান্তে পাবো, কন্দি দিই, এটা দিয়ে ওটা দিয়ে জোড়াতালিতে মোটামুটি টাইম শেষ করে চলে যায়।